আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সকল ধরনের প্রমাণ, তথ্য, চিত্র এবং সকল এভিডেন্স যাচাই বাছাই করে কিন্তু এই রায় প্রদান করা হয়েছে। আর এই রায় যে মৃত্যুদণ্ড বা ফাঁসির রায় দেওয়া এইটুক পর্যন্ত সীমাবদ্ধতা দিয়ে আসলে আমরা শতভাগ স্যাটিসফাইড না। মূল যে চাওয়াটাই ফাঁসির রায় কার্যকর করতে হবে এবং প্রত্যেকটি ব্যক্তির যারা এই অন্যায়, অত্যাচার, জুলুম, লুণ্ঠন, গুমের সাথে, হত্যার সাথে জড়িত সবার শাস্তির ব্যবস্থা হোক, এটাই আমাদের চাওয়া। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে ছাত্র জনতার উপর গুলি চালানো হয়েছে এবং রাষ্ট্রীয় মদে 800-র অধিক এবং বেসরকারি তথ্যমতে প্রায় 1400-র উপরে শহীদ হয়েছে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানে। এবং এই শহীদদের পিছনে, শহীদ হওয়ার পিছনে শেখ হাসিনার প্রত্যক্ষ মদত ছিল, প্রত্যক্ষ গুলির নির্দেশ ছিল। তো সেই জায়গা থেকে একজন খুনি প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী, তাকে যে ফাঁসির রায় কার্যকর, ফাঁসির রায় হবে এটা আমাদের প্রত্যাশিত ছিল। কারণ হত্যা, খুন, গুম এগুলো চরম মানবাধিকার। এবং ওই সময় যে আন্দোলনের সময় দেখা গেছে এই লোকগুলোকে চিকিৎসা করতে পর্যন্ত নিতে যায়নি এবং আগুনে পুড়ে মারা হয়েছে, যে এগুলো মানবতার চরম লঙ্ঘন। এবং আমি মনে করি আদালতের উপর, আইনের প্রতি এবং আদালতের উপর আমাদের যথেষ্ট আস্থা আছে, বিশ্বাস করি। এবং আদালত যেটা করেছে এটার প্রতি আমরা সন্তুষ্ট।